সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বুঝবো যে আমি গত ক্লাসে বলেছিলাম যে কি আমি সংখ্যা এবং তার প্রকারভেদ বা সেটি কত ভাগে যে বিভক্ত হয়েছে সেটা নিয়ে একটি ক্লাস নিই। তো আজকে আমি সেই ক্লাসটি নিই। তো শুরুতেই যদি বলি, আমি একটি কথা বলতে চাই যে কি আজকে যে ক্লাসটা নিব, এই ক্লাসটার এটা একটা হচ্ছে যে কি যারা এসএসসি দিবা আগামীতে ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, তাদের যে বইয়ের ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ওইটারও যে প্রথম অংশের কিছু একটা অংশ হচ্ছে এই চ্যাপ্টার, মানে আমি আজকে যা পড়াবো সেটাই। তো আসো আমরা এখন শুরু করি। আমরা যদি প্রথমে সংখ্যা নিয়ে বলি, সংখ্যা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, আপাতত একটা কথা বলে রাখি, তোমাদের বাস্তব সংখ্যাটা জানলেই হবে, অবাস্তব সংখ্যা না জানলেও চলে, কারণ এসএসসি পর্যন্ত অবাস্তব সংখ্যার কোনো কাজই নেই, যা আছে সব বাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যাটা কি তাও একবার তোমাদের জানার জন্য শর্টলি বলে দিই। এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই নাম্বারটাকে লেখা হয় 1i 2i করে, মানে এটার মান যে এক হবে তা নয়, এটার মান অন্য কিছু ফ্র্যাকশন সামথিং কিছু একটা আসে। ইমাজিনারি নাম্বারও সেম। তো এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যাটা কি? আমরা এসএসসি আগ পর্যন্ত যা সংখ্যা পেয়েছি সব হচ্ছে বাস্তব সংখ্যা, হোক সেটা মূলদ, অমূলদ, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সব ধরনের সংখ্যা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। ওকে, তো আমরা এখন বাস্তব সংখ্যাকে আর কিভাবে ডেফিনাই করা যায়, বলতে গেলে আলাদা বিভক্ত করা যায়, সেটা একটু দেখি। বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যাটা কি আর অমূলদ সংখ্যাটা কি? একটা সংখ্যা, ওই সংখ্যাটাকে যদি তুমি p/q বা p/q যদি এই রূপে প্রকাশ করতে পারো, তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যদি না পারো তাহলে অমূলদ সংখ্যা। এখন p/q বা p/q, অর্থাৎ একটা সংখ্যাকে যদি তুমি ভগ্নাংশ বা অনুপাত রূপে প্রকাশ করতে পারো তাইলে সেটা মূলদ, আর না পারলে অমূলদ। একটা উদাহরণ দেখি, যেমন 3/2, এটা মূলদ, কারণ 3কে 2 দিয়ে ভাগ করলে কি আসে? 1.5। 1.5 কে তো 3/2 এ প্রকাশ করা যায় না, বা 3:2 এ তো করা যায়, তাহলে এটা আবার অমূলদ। 1.5টা হচ্ছে মূলদ, কিন্তু পাইয়ের যে মানটা 3.1416 এটা অমূলদ, কারণ এটাকে কোনো ভগ্নাংশ বা রূপে প্রকাশ করা যায় না। ওকে, এখন আমরা মূলদ অমূলদ তো বুঝলাম, এখন আমরা আরো দেখি যে মূলদকে কয় ভাগে ভাগ করা যায়। মূলদকে আবার দুই ভাবে বিভক্ত করা যায়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? এটা তো আশা করি সবাই জানি আমরা, যে সংখ্যাগুলোর সাথে কোনো অতিরিক্ত বা ভাঙা কোনো মান যুক্ত থাকে না, হোক সেটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ কোনো অংশ যুক্ত থাকে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানে যদি এটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করি ব্যাকরণ থেকে, একটু আমরা বাংলায় দিই, তাহলে ভগ্নাংশ ভাঙলে পাওয়া যায় ভাঙা অংশ, অর্থাৎ গণিতের যে সংখ্যার যে ভাঙা অংশটা এক্সট্রা যুক্ত থাকে ওইটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা ফার্স্টে পূর্ণ সংখ্যাটা দেখি। পূর্ণ সংখ্যা আবার হয় দুই ধরনের, দুঃখিত 3 ধরনের, ধনাত্মক 0, আরেকটা হচ্ছে ঋণাত্মক। একটি কথা মনে রাখবা, এই সম্পূর্ণ যে ধনাত্মক আর শূন্যকে আরেকটি নাম আছে, ওইটাকে বলে অঋণাত্মক। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখি ঋণাত্মক সংখ্যার আর কোনো প্রকারভেদ নেই, বাট ধনাত্মক সংখ্যার আরেকটা আছে, ওইটা হচ্ছে মৌলিক ও
যৌগিক। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যার মাত্র দুইটা গুণনীয়ক থাকে এবং যে উক্ত সংখ্যাকে যদি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেটাকে মৌলিক সংখ্যা বলে। আর যৌগিক সংখ্যার সংজ্ঞা কি আমরা তো জানি, যে সংখ্যাকে যে মানে দুইটি অধিক গুণনীয়ক এবং এক ও উক্ত সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়, তাকে যৌগিক সংখ্যা বলে। ওকে, মৌলিক ও যৌগিক সংখ্যা আমরা বুঝলাম। এখন আমরা একটু ভগ্নাংশে যাই। পূর্ণ সংখ্যার আমাদের পুরোটা বোঝা শেষ, ভগ্নাংশ এখন দেখি। ভগ্নাংশ দুই ধরনের, একটা হচ্ছে দশমিক, একটা কাজ করি এটা সাইডে না লিখি, এইভাবে ভগ্নাংশ দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে দশমিক। ওকে, এখন সাধারণটাকে যদি ভাগ করো তাহলে তিনটা পাবা, প্রকৃত, অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র। প্রকৃত কোনটা? যেটার হর বড় লব ছোট, যেমন 2/3, এটা হচ্ছে প্রকৃত। অপ্রকৃত কোনটা? যেটার হর বড় কিন্তু লব ছোট, না দুঃখিত, যেটার হর বড়, যেটার হর ছোট কিন্তু লব বড়। হর ছোট আর লব বড় হইলে অপ্রকৃত। যেমন এইটাই যদি 4/3 হয় তখন এটা হবে অপ্রকৃত। আর মিশ্র কি? এটার সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর সাথে একটা ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ যুক্ত। যেমন এইটা হইতে পারে যে 3:1/3, এটা হচ্ছে একটা, বলতে গেলে যদি কি 1/3 না লিখে মনে করো 1/4, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। ওকে, এখন সাধারণ ভগ্নাংশের প্রত্যেকটা প্রকারভেদ বোঝা শেষ। এখন আমরা দশমিকে আসি। দশমিক দুই ধরনের হয়, অসীম দশমিক আর একটা হচ্ছে সসীম দশমিক। অসীম দশমিক কোনটা? যে দশমিকে মান ছোট, মনে করো 3.129 বা 2.5, এই যে এই দুটো হচ্ছে সসীম। আর অসীম দশমিক যেটার দশমিকের পরের সংখ্যা শেষ নেই, যেমন 3.1596280735521, আর মনে করো আছে দরকার, এটা হচ্ছে অসীম। অসীম দশমিক আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক, অসীম আবৃত্ত, একটা হচ্ছে অসীম অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত দশমিক। অসীম আবৃত্ত কোনটা? যেটা কবিতার মতো একটু আবৃত্তি করা, মনে করো 7.23232323, মানে বারবার 2-3 আসতে থাকবে, এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক। কারণ এটা আবৃত্ত মানে কবিতার মতো হয়ে যাচ্ছে, যে আবৃত্তি করার মতো, যে বারবার একটা ছন্দ চলে আসছে যে 2-3 তাই এটা আবৃত্ত করা বা মুখে বলা সহজ, তাই এটা হচ্ছে অসীম আবৃত্ত। আর অসীম অনাবৃত্ত কোন? যেটা মুখে আবৃত্ত করা সহজ না, একটু ছন্দময়, যেমন 3.59620 আর 73458 সামথিং, এটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক। এখন আমি একটা কথা বলি, এটা মনে রাখবা সব সময়, যেটা চিরন্তন সত্য, যে অমূলক সংখ্যা সর্বদা অসীম অনাবৃত্ত দশমিক হয়। অসীম অনাবৃত্ত দশমিক হয়। অমূলক সংখ্যা যেটা, এটার মান অলওয়েজ অসীম অনাবৃত্ত দশমিক হবে, এটা অলওয়েজ মনে রাখবা। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।
আর আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এই রিলেটেড আরো যদি ক্লাস লাগে আমাকে জানাবা, বা এই ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে জানাতে পারো, আমি আবার তোমাদেরকে সেটা নেক্সট ক্লাসে সলভ করে দেবো। সকলকে ধন্যবাদ জানি, এখানে আমি